দোস্ত দেখ তো কার পাঞ্জাবির সাথে আমার জামার কালার মিলে তার হাতে আমাকে তুলে দে। এই যে এই লোকের সাথে পাশে দাঁড়ায় না, মিলে না এটার সাথে। ও ওই যে মাঝখানে ওই যে বসে আছে, এই যে আমি। আমরা অপেক্ষা করছিলাম বর্ষার জন্য। এত ভিড়ের মধ্যে আমাদের বর্ষাকে দেখাই যায় না। ঈদ মোবারক। মোবারক বড়লোক মানুষ। তারপর আমি বর্ষাকে, বর্ষা আফিয়া নাবিলাকে, আর আফিয়া আর নাবিলা আমাকে ঈদ মোবারক জানিয়েছে। আমি কখনো ভাবিনি যে নানু আমার জন্য ঈদের সালামি পাঠাবে। আমার নানু সাদিয়াকে ভালোবেসে সালামি দিয়েছে, যেটা পেয়ে আমি অনেক খুশি হয়ে গেছিলাম। ঈদ মোবারক নানু। এটা শুধু একটা টাকা না, এটা ভালোবাসা। মাশাআল্লাহ। আর সব থেকে আশ্চর্যকর বিষয় হলো বর্ষা আমাদেরকে ঈদের সালামি দিয়েছে। নাবিলা আফিয়াও আমাকে সালামি দিয়েছে, কিন্তু আমি কাউকে সালামি দেইনি। এরপর আমরা একসাথে ফুচকা খেয়েছি। ওই যে আমাদের ফুচকাওয়ালা আপা আমাদেরকে ফুচকা দিয়ে গেল। মাঠের মধ্যে কিছুক্ষণ বসে আড্ডা দিয়েছি। আপনারা চিন্তাও করতে পারবেন না যে ঈদের দিন রাজেন্দ্র কলেজ ডিগ্রি শাখার মাঠে কত মানুষ আসছিল। ফরিদপুরের কোনো মেলায়ও এত মানুষ জমা হয় না যতটা হয়েছিল ঈদের দিন। আমাদের রাজেন্দ্র কলেজও অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। এটা মনে হয় জিরা পানি, তাই না? এটা এখানে জিরা পানি আছে, কাঁচা আমের শরবত ছিল আগে বলতেন। এখানে নাকি কাঁচা আমের শরবত ছিল, আমি মিস করে ফেলছি। এরপর আমরা গিয়েছিলাম রসনা বিলাসে, সেখান থেকে আমরা কফি খেয়েছি। ডিগ্রি শাখার মাঠে বাজি ফাটানো হচ্ছে। আমার ঈদের জামা বানানোর পেছনে পরিশ্রম ছিল আমার আম্মু। ঈদের আগের সম্পূর্ণ দিন আমার আম্মু আমার এই জামাটা বানানোর পেছনে অনেক পরিশ্রম করেছে। ধন্যবাদ আম্মু। সন্ধ্যার পরে আম্মুর সঙ্গে রেস্টুরেন্টে গেছিলাম, কিন্তু সেইখানে যে কি একটা কাহিনী হয়ে গেছে সেটা অন্য কোনো ভিডিওতে জানাবো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পদ্মাবতীর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।